have to offer you with very good quality internet. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব 5 আগস্টের পর নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ আহমেদকে দেশে এনে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পদে নিয়োগে তার যোগ্যতা বা অভিজ্ঞতা হল পূর্বের টেক বিষয়ক কলাম লেখা। দায়িত্ব পেয়ে তিনি এখন নিজেকে মন্ত্রী হিসেবে দাবি করছেন। 5 আগস্টের স্বৈরাচার পতনে তোয়েবের কোনো ভূমিকা ছিল না। গত বছর জুলাইয়ে তীব্র আন্দোলন যখন চলছিল, তখন 31শে জুলাই পর্যন্ত তেমন কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি তোয়েবের ফেসবুকে। সেই ফয়েজ তোয়েবকে দেশে এনে বানানো হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তাকে বলা হচ্ছে দেশের ডিজিটাল সেক্টরের নতুন মহাজন। সবশেষ ফয়েজ আহমেদ তোয়েবের কথিত পিএ আতিক মোর্শেদ কর্তৃক নগদের 150 কোটি টাকা বেহাত এবং অনৈতিক সুবিধা গ্রহণের সত্যতা পেয়ে অনুসন্ধান করছে দুদক। আতিক মোর্শেদ মূলত ফয়েজ আহমেদ তোয়েবের ক্যাশিয়ার বা কালেক্টর, আর এজন্য আতিক মোর্শেদের নগদ কেলেঙ্কারি সামনে আসার পর তাকে বাঁচাতে মরিয়া ফয়েজ তোয়েব। আতিক মোর্শেদকে তার প্রিয় দাবি করলেও বাস্তবে আতিক মোর্শেদের নিয়োগ দেওয়ার কোনো কাগজ তোয়েবের কাছে বা বাংলাদেশ সরকারের কাছে নেই। এ ব্যাপারে ফয়েজ আহমেদ তোয়েবকে আমরা প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি। আতিক মোর্শেদকে ফয়েজ আহমেদ তোয়েবের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগের কোনো ডকুমেন্টস না থাকলেও ফয়েজের কর্মকর্তা হিসেবে আতিক মোর্শেদ মন্ত্রণালয়, আইসিটি দপ্তর এবং নগদে অফিস করত। এখনও আইসিটি দপ্তরে নিয়মিত অফিস করে এই কথিত পিও আতিক। নগদের 150 কোটি টাকা বেহাত সংক্রান্ত মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদের সীমাহীন লুটপাটের সাথে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ তাসনিম তোকি। গত 18 মে রাতে তাকে বেইলি রোডের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ল্যাপটপ এবং ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন জব্দ করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেওয়া হয়। জানা যায়, একজন বিশেষ সহকারীর হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এই তোকিকে গ্রেপ্তারে বাধা এবং ছেড়ে দিতে চাপ দেন ফয়েজ আহমেদ তোয়েব। আওয়ামী দোসরদের সুরক্ষায় ফয়েজ আহমেদ তোয়েবের এই কর্মকাণ্ড ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সেক্টরের নিয়ন্ত্রণ করা ফয়েজ তোয়েব দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দোসর প্রতিষ্ঠানকে নিয়মিত কাজ দিয়ে আসছেন তিনি। সর্বনিম্ন বাজেটের টেন্ডার দেওয়া প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে সেই টেন্ডার দেওয়া হচ্ছে ফয়েজ তোয়েবের পছন্দের প্রতিষ্ঠানকে। আওয়ামী ঘনিষ্ঠ একাধিক প্রতিষ্ঠান 5 আগস্টের পর টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন কাজ পেয়ে আসছে। ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত যে কোনো কাজ বা প্রজেক্ট কে পাবে তা নির্ধারণ করেন এই ফয়েজ আহমেদ তোয়েব। আমি 70 রুপির মতো অল্প সময়ে বিতর্ক আর নানা ডিজিটাল ধান্দাবাজির কারিগর হয়ে ওঠা ফয়েজ তোয়েব গত 31শে মে ফেসবুকে লেখেন, আমি বাংলাদেশের মানুষের একটা টাকাও চুরি করব না, সেই আস্থাটা রাখতে পারেন। ওনাকে কেউ চোর বলার আগেই কেন নিজেকে অপরাধী ভাবা শুরু করেছেন ফয়েজ তোয়েব আহমেদ? ব্যাপারটা সেই ঠাকুর ঘর আর কলার গল্পের মতো। ফয়েজ আহমেদ তোয়েবের রাষ্ট্রীয় অর্থ লুটপাটের শুরুটা গত ফেব্রুয়ারিতে। সরকারি একটি প্রকল্পের অর্থায়নে চলা গাড়ি নিজের স্বার্থে মৌখিক ভিত্তিতে বরাদ্দ নেন ফয়েজ আহমেদ তোয়েব। পরবর্তীতে গাড়ির তেল এবং ড্রাইভারের ওভারটাইম বাবদ যে বিল নিয়েছিলেন তোয়েব, তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়। চরম আর্থিক সততা নিয়ে বড় হয়েছেন বলে দাবি করা ফয়েজ আহমেদ তোয়েব মাত্র 1.5 মাসে নির্ধারিত খরচের বাইরেও গাড়ির জ্বালানি এবং ড্রাইভারের ওভারটাইম বাবদ প্রায় 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। যিনি সামান্য গাড়ির তেল আর ড্রাইভারের বিল বাবদ অতিরিক্ত 1 লাখ টাকা হাতিয়ে নিতে পারে, তার হাতে রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক শত কোটি টাকার টেন্ডার। ফয়েজ তোয়েবের সরকারি অর্থ লোপাট সংক্রান্ত একটি নিউজ দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে ফয়েজ তোয়েব আহমেদ ওই গণমাধ্যম এবং সাংবাদিকের উপর ক্ষুব্ধ হন। ওই পত্রিকার সম্পাদক এবং রিপোর্টারকে ফোন করে এবং খুদে বার্তায় নানা ধরনের হুমকি ধামকি দেন ফয়েজ আহমেদ তোয়েব। স্ক্রিনে ফয়েজ আহমেদ তোয়েবের সাথে ওই রিপোর্টারের কথোপকথনের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে তিনি পরিষ্কারভাবে সাংবাদিককে সিআইডির ভয় দেখাচ্ছেন। সিআইডি দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর
এই ধরন দেখে মনে হচ্ছে সিআইডিতে তার বাপ চাচাকেও চাকরি করেন। সাংবাদিক নিপীড়নের সিদ্ধহস্ত হয়ে উঠেছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। সংবাদ সংগ্রহের প্রয়োজনে তাকে কেউ মন্তব্যের জন্য যোগাযোগ করলে তিনি তার নম্বর ব্লক করে দেন। বাংলাদেশ সরকারের কর্মকর্তা হয়েও তিনি নেদারল্যান্ডসের নম্বর ব্যবহার করেন। তিনি তার সব ধান্দাপাতিতে তার নেদারল্যান্ডসের নম্বরের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। করতে পারে, তারা প্রেশার নিতে পারে। সম্প্রতি আইসিটি নিয়ে সংবাদ প্রচার করা 5 সাংবাদিকের আইসিটি ভবনে প্রবেশ না করার মৌখিক নির্দেশনা দেয় ফয়েজ তোয়েব। এ ব্যাপারে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দুর্নীতি এবং অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে এই বিটের একাধিক সাংবাদিকদের অবাধ তথ্য পাওয়ার স্বাধীনতা খর্ব করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব। নিজ নিজ গণমাধ্যমের সংবাদ প্রকাশের পাশাপাশি তারা আমাকে তথ্য দেন এমন সন্দেহে এবং অভিযোগে রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে ওই সাংবাদিকদের প্রবেশের মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন ফয়েজ তোয়েব। একটি জাতীয় দৈনিকের রিপোর্টারের 2টি নম্বর নিজের বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাপে ব্লক করেছেন তিনি। ফলে সংবাদ প্রকাশের প্রয়োজনে ফয়েজ আহমেদের কমেন্ট নিতে পারছেন না ওই রিপোর্টাররা। ফয়েজ আহমেদ তোয়েবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো জানতে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা হয়। এ সময় তাকে এসব অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হয়, কিন্তু তিনি কোনো জবাব দেননি। জুলকারনাইন সায়েরের পোস্ট থেকে জানা যায়, ঢাকার নর্ডিক ক্লাবে গিয়ে বিশেষ নারীর সাথে নাচানাচি করে ফয়েজ। এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে, যা থাকবে অন্য কোনো পর্বে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রকল্পের অর্থ ছাড়ে তদবির এবং দুর্নীতিগ্রস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে তদন্ত না করতে দুদকের মহাপরিচালকের বরাবর চিঠি দিয়েছেন ফয়েজ আহমেদ তোয়েব। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি প্রকল্পের অর্থ ছাড়ে তদবির এবং দুর্নীতিগ্রস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে তদন্ত না করতে দুদকের মহাপরিচালককে চিঠি দিয়েছেন ফয়েজ আহমেদ তোয়েব। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত দুর্নীতিগ্রস্ত 5G রেডিনেস প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ ছাড় করানোর জন্য চিঠি দিয়ে সুপারিশ করেছেন ফয়েজ তোয়েব। এর আগে 18 জুন দুদক থেকে জানানো হয়, দুদকের অনুসন্ধানী দল এরই মধ্যে প্রায় 326 কোটি টাকার এই প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির প্রাথমিক সত্যতাও প্রমাণ পেয়েছে। দুদকের এই জবাবের পর আলোচিত দুর্নীতিগ্রস্ত এই প্রকল্পের অর্থ ছাড় করার অনুমতির জন্য গত 22 জুন দুদক বরাবর ডিও লেটার দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব। এই ঠিকাদারি প্রতিষ্ঠান হুয়াওয়ের টাকায় কয়েক মাস আগে চীন ভ্রমণ করে এসেছেন ফয়েজ আহমেদ তোয়েব। আমাদের বিভিন্ন পেশাদার এবং দুদক যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছে, সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের টাকায় চীন ভ্রমণের পর তাদের দুর্নীতির তদন্ত বন্ধ করে ফয়েজ আহমেদ তোয়েব তার কমিটি দিয়ে তদন্ত করাতে যাচ্ছেন। ব্যাপারটি বড়ই হাস্যকর। আবার লীগের দুর্নীতিবাজ ঠিকাদারকে অর্থ বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছেন ফয়েজ আহমেদ তোয়েব। তার কাজ কি দুদকের তদন্তের উপর হস্তক্ষেপ করা, লীগের দোসর দুর্নীতিবাজ ঠিকাদারদের পক্ষে ডিও লেটার দেওয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েও তিনি মানেন না প্রধান উপদেষ্টার নির্দেশনা। সরকারি অর্থে বিদেশ ভ্রমণ করেন, বিদেশে গিয়ে আবার ছাত্রদের দল এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন। প্রধান উপদেষ্টার কার্যালয় হতে গত 23 মার্চ ইস্যু করা চিঠিতে বেশ স্পষ্টভাবে উল্লেখ করা আছে, ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে অবশ্যই বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। কিন্তু সরকার প্রধানের এই নির্দেশনা মানেন না খোদ তার ডাক, টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমেদ তোয়েব। বিশ্বব্যাংকের প্রজেক্টের টাকায় ইউনিসেফের বিশেষ সহকারী তোয়েব কয়েকদিন আগে ফ্রান্স ভ্রমণ করেছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব ভিভোটেক সম্মেলনে যোগ দিতে ফ্রান্স যায়, সেখানে তার যাওয়ারই কথা না। বিশ্বব্যাংকের ওই প্রজেক্টের শর্ত হচ্ছে এই অর্থে কেউ বিদেশ ভ্রমণ করতে পারবে না। কিন্তু তারপরেও ফয়েজ তোয়েব তার নিজের ইচ্ছা খুশি মতো সেই প্রজেক্টের টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করেছেন, সরকারি অর্থ খরচ করেছেন। সেই লক্ষ্যে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলে একযোগে কাজ করবে।